সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা হলে থিটার মান কত? অপশনে দেওয়া আছে 30 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি অ্যান্ড 60 ডিগ্রি। এখন আমরা দেখব এটা অ্যান্সার, দেখবো এটা কত। আমাকে দেওয়া আছে সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। তাহলে আমাদের প্রথম কাজটা হবে কি, হয় সাইনকে না হয় কসকে এখান থেকে সরিয়ে ফেলবো। তাহলে কস বা সাইনকে সরিয়ে ফেলতে হলে, ধরি কসকে আমি সরিয়ে ফেলবো, তাহলে কি করব, উভয় পক্ষকে কস থিটা দ্বারা ভাগ করে দেবো। যেহেতু এ পাশে সরাতে হবে কস থিটাকে, তাহলে একে যদি কস থিটা দ্বারা ভাগ করি তাহলে একেও কস থিটা দ্বারা ভাগ করতে হবে। তাই উভয় পক্ষকে আমরা কস থিটা দ্বারা ভাগ করব। সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, এখানে আছে কস থিটা ডিভাইডেড বাই কস থিটা। যে উভয় পক্ষকে কস থিটা দ্বারা ভাগ করছি। কেন ভাগ করছি? কারণ এক পাশে কসকে সরাবো না সাইনকে সরাবো। যেহেতু আমরা কসকে সরাচ্ছি, তার জন্য আমাদের কি করতে হবে, উভয় পক্ষকে কস থিটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটার মান কত? ট্যান থিটা। কস কস কেটে গেলে হয় 1। আর আমরা সবাই জানি যে ট্যান 45 ডিগ্রি এর মান হলো 1। অতএব থিটা সমান 45 ডিগ্রি। আমরা অর্থাৎ সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা হলে থিটার মান হবে 45 ডিগ্রি। দেখি তাহলে যে সাইন থিটা এবং কস থিটার মান ঠিক হয় কিনা। সাইন 45 ডিগ্রি আমরা সবাই জানি এটা সমান লেখা যায় 1/√2, 1/1/√2। কস 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু লেখা যায় 1/√2। তাহলে সাইন থিটা এবং কস থিটার মান কিন্তু সমান হলো। তাহলে থিটার মান কত হবে? সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা হলে, সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা হলে থিটার মান কত? এই অপশন তাহলে কোনটা হবে? গ হবে 45 ডিগ্রি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে।